আজ ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এখানে এখন উৎসবের আমেজ। কি ভাবছেন এখন আবার কিসের উৎসব? আজ এক সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ নতুন করে বর্ষবরণ করছে। চলুন দেখে আসি তাদের এই বর্ষবরণ উৎসব কেমন চলছে। বাংলা নববর্ষকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হয়ে উঠেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ উৎসব ১৪৩৩ শিরোনামে দিনব্যাপী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে আমরা সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা দেখতে চাই। এবং সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা মানে কি? মানে উন্মুক্তভাবে সাংস্কৃতিক চর্চা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই আয়োজনে। অনুষ্ঠানে রয়েছে নানা সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যের প্রদর্শনী, লোকসঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং দেশীয় খাবারের আয়োজন। সামনে আশার আলো নিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যয়ের জায়গা থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এছাড়া অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আমাদের উচিত হবে প্রত্যেকটি নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্ব সংস্কৃতিকে ধারণ করা এবং বাঁচিয়ে রাখা। উৎসব উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার ও সংবাদ সংগ্রহ করেছে। খুবই ভালো লাগছে। আসলে বর্ষবরণ শুধুমাত্র পহেলা বৈশাখের দিনে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা চাইলে পুরো বৈশাখ মাস জুড়েই মজা করতে পারি এবং আমরা সকাল থেকে সেটাই করছি। খুবই আনন্দ হচ্ছে। সবার প্রতি একটা উইশ থাকবে, সবাই মিলেমিশে থাকুক, সবার বছরটি সুন্দর যাক, এটাই। পহেলা বৈশাখের গান বাজলেই মনে হয় কি যে এই তো নববর্ষ চলে এসেছে। তো আমাদেরটা হচ্ছে এক সপ্তাহ পরে হওয়ার কারণ হচ্ছে সেই রেস্টটা যাতে থেকে যায়। সংস্কৃতিকে ধারণ করুক সবাই, এই প্রত্যাশা রাখি। এবং এই সংস্কৃতিটা যেন শুধুমাত্র নববর্ষ বা শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে না হয়, বরং সবসময় আমরা এই চর্চাটা বজায় রাখি নিজেদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে আরও মেলবন্ধনটা অটুট হবে। আমাদের এই বর্ষবরণ শুধুমাত্র একটা দিনের না, বর্ষ জুড়েই চলুক। কারণ আমরা পুরাতন যত দুঃখ, যত কষ্ট, হতাশা আছে, গ্লানি আছে, সব কিছু ফেলে সামনে এগিয়ে যেতে চাই। এবং তারুণ্যের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারা মাঠ জুড়ে তরুণরা কি উচ্ছলতার সাথে ঘুরে বেড়াচ্ছে, এই তারুণ্যের শক্তিকে সারা দেশ যেন ধারণ করতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই বর্ষবরণ উৎসব। এই আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুরো আয়োজনটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলন মেলায়। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।